আগে বলেছিল সব কিছু কন্টেন্ট হয় না, সব কিছু বেচা যায় না, আমাকেই বলেছিল। আমি যে বলেছিলাম আমি কন্টেন্ট করছি ভিডিও দেখে, তখন বলছে সব কিছু কন্টেন্ট হয় না, কারোর এই পারিবারিক জিনিস কন্টেন্ট হয় না। মানে এখন পার্টিটা কি বলবে, এখন তো প্রত্যেকে এটা নিয়ে কন্টেন্ট করছে। কেন করছে? কারণ তারা শুনতে পাচ্ছে, তারা ভিডিও মারফত শর্টসের মাধ্যমে শুনতে পাচ্ছে, তাই করছে। তাহলে এই যে বলছিল প্রত্যেক জিনিস কন্টেন্ট হয়, সব কিছু কন্টেন্ট হয় না, কি করে বলছিল? আর আজকে দেখো, মানে ওর সঙ্গে ম্যান্ডির কি কথা হয়েছে সেটা ওর কাছে কন্টেন্ট। ওর বাড়িতে, ও ম্যান্ডির বাড়িতে ও গেছে, সেই সময় ম্যান্ডিকে দরজা বন্ধ করে শাড়ি পরানোর সময় কি কথা হয়েছে ওইটা ওর কাছে কন্টেন্ট। ভাবতে পারছো? হ্যাঁ, কারণ ওর গোপন তথ্য ছাড়া গতি নেই। এই যে ওর সঙ্গে ওর কী কথা হয়েছে সেটা কি আমরা দেখেছি, শুনেছি, জানি? কিন্তু ও সেগুলোকে রিভিল করছে কেন? আচ্ছা, প্রথমে ও একটা শর্টস করলো, সেই শর্টসের মাধ্যমে এমন করে কথাটা বলল যেন মনে হলো যে কথাটা হচ্ছে তোমার ফোনালাপ করে হয়েছে, মানে ফোনে ফোনে কথাটা হয়েছে, তাই তো? কিন্তু আজকের ভিডিওতে ও কি বললো? আজকের ভিডিওতে বললো সামনাসামনি কথাটা হয়েছে। তাহলে এখানে তো মনে হচ্ছে রেকর্ডিং অন করা ছিল, এখানে তো মনে হচ্ছে তাহলে রেকর্ডিং অন করা ছিল, না হলে কথাটা ও কি করে শর্টসে দিল? আর বলছে ওখানে বসে বলেছে, ফোনে তো বলেনি। শুনতে পেয়েছো তোমরা নিশ্চয়ই? হ্যাঁ, ও এটা বলেছে যে আমি যখন ওদের বাড়িতে গিয়েছিলাম ওর বিবাহবার্ষিকীতে, ও আমাকে যখন শাড়ি ঠাড়ি পরে সাজানোর গল্প দিচ্ছিল, তখন আমি যখন সাজাচ্ছিলাম তখন আমি দরজা বন্ধ করে জিজ্ঞেসে করি, এবং সেইখানে জিজ্ঞেসে করার সময় ও এই কথাগুলো বলেছে। তাহলে সেটা তো নিশ্চয়ই প্রাইভেটলি কথা হচ্ছিল, সেটা তো ফোনে নয়। তাহলে ও যে শর্টসটা দিল ওটা তো মনে হলো কোনো কল রিভিল করেছে, তাই তো? না, তাহলে ওখানে বসে বসে করছিল, ফোনটা ওর অন করে রেখে দিয়েছিল রেকর্ডিংটা। তাহলে এতদিন ধরে যে নটাঙ্কি করছিল আমাদের মারুর বরকে নিয়ে, রেকর্ডিং অন করে যাওয়াটা অন্যায়। তাহলে এটা কি ছিল? ভালো করে বোঝো ব্যাপারটা, এটা কি ছিল? আজকের বলছে এতটা গিদর, ওদের বাথরুম প্রচণ্ড নোংরা, নাক বন্ধ করে যেতে হয়, নাক বন্ধ করে আসতে হয়, এত গন্ধ। এতদিন মনে ছিল না তোর? যখন পিরিত পিতলামও ছিল তখন তোর মনে ছিল না? তখন তোকে বলিসনি ওদের বাথরুমে ঢোকা যায় না, বেরোনো যায় না, হাগা যায় না, মোতা যায় না, এত গিদর? এতদিন তো বলিসনি? সবাই জানে, সবাই জানে ম্যান্ডি প্রচণ্ড নোংরা। ওর রান্না বান্না ঢ্যাঁড়সের বোঁটা ছাড়ায় না, বলে খুব সুন্দর খেতে রান্না। তারপরে নিম পাতার মানে গুঁড়ো করে না, নিম পাতা দিয়ে নিম বেগুন করে। তারপরে আরও অনেক রান্না আছে যেগুলো দেখলে এমনিই লাগবে। মাছ মাংস ভালো করে ধোয় না, পরিষ্কার করে না, সবাই জানে ও কতটা গিদর। তাহলে তুই আবার নতুন করে কি ভক্তালি বলতে বসেছিস যে বাথরুমটা নোংরা? সব থেকে বড় কথা, বাথরুমে রেখেছে ওয়াশিং মেশিন। ওয়াশিং মেশিনের নোংরা জলটা যখন পড়ে, সেই জলটা সঙ্গে সঙ্গে যদি পরিষ্কার না করে, বুঝতে পেরেছো, তাহলেই শ্যাওলা পড়বে, তাহলেই নোংরা হবে টাইলসে, কারণ ওটা তো নোংরা জল, তাও সাবান মিশ্রিত জল, সেই জলটা তো পাস হচ্ছে। কি মানে তুই আজকের এগুলো বলতে বসেছিস কেন? আজকের এখন বলছিস কুইরা বেটা ধর্মেশ্বর, কুইরা বেটা ধর্মেশ্বর। এতদিন ধরে আগে বলেছিলিস মন্তখানে, তো বলছিস না ওদের বাড়িতে। আমি যখন বলেছিলাম তুমি ভুল জানো, ওদের বাড়িতে স্যান্ডির কথাই আলটিমেটাম, স্যান্ডি যেরমভাবে বলে ম্যান্ডি সেরমভাবে চলে। আর কে বলেছে ও কুড়ে? ও কাজ করে, বলেছিলিস না? ও কাজ করে, এই ব্যবসাটা ওর। আমি যখন বলেছিলাম খিদমত কাটা, এখন তোর কথা পাল্টি মেরে গেল। মানে তুই নিজের কথা নিজে ঠিক থাকতে পারিস না, মানে পুরো মানে আহাম মুখের মতো বক 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 করছিস। ওরা ভিডিও করছে, তুই রিটার্নে ভিডিও করছিস, কিসের জন্যে, কি কারণে? এটা বোঝানোর চেষ্টা করছিস যে আমার ঘন্টা ভাড়া পড়তা হ্যাঁ। অ্যাকচুয়ালি তুই জানিস তুই যে কন্টেন্ট না করলে এটা তোরও ইনকাম হবে না, আর ওইটা ইনকাম না হলে যাকে গল্প বলছিস যে আমার পাশে আছে, আমার সাথে আছে, আমার আর কাউকে লাগবে না, কে কি বলছে আমার কিচ্ছু যায় আসে না। এরা আগেও চেঁচিয়েছিল, এখন চাচ্ছে না রে। তোর ভিউয়ার্সরা যারা তোকে এতদিন ধরে সাপোর্ট করেছে, তারা অন্য লোকের কমেন্ট বক্সে কি বলে আসছে দেখ চোখ তাকিয়ে। তারা তোকে কি বলছে তোর কমেন্ট বক্সে, যদি চান্স পায় দেখ সেটা চোখ তাকিয়ে। তারপরে লেকচারটা মারতে বসবি। এই যে লেকচার মারছিস, এই লেকচারটা তখন মারতে বসবি। তোর বাড়িতে তোর হাজব্যান্ড যদি তোর সাপোর্টে থাকে, তাহলে তোর কাউকে পড়াক পারতে না, একদম ঠিক কথা। কিন্তু তুই যেখানে কন্ট্রোভার্সি করছিস, সেখানে ভিউয়ার্সদের কথায় তোর ফারাক পড়া উচিত। তাদের ভিউজ নিয়েই তোর বড় বড় লেকচার চলছে, তাদের ভিউজের জন্যই তুই এই জায়গায়, তাদের এই পয়সা ভিক্ষা করে নিয়ে তারপরে তোর লড়ছিলিস। আজকে সেই ভিউয়ার্সগুলো
দেখ কি বলছে তোকে। আর অর্ধেককে তো আবার ব্লক করে দিচ্ছিস, আবার তাদেরকে হাইড করে দিচ্ছিস, তুই কমেন্ট বক্স অফ করে রাখছিস, পজ করে রাখছিস, মানে বুঝতে পারছিস কত নেগেটিভ কমেন্ট আসছে। হ্যাঁ, এটাই হওয়ার কথা। দেখ, তোকে কেউ এই পরকীয়া নিয়ে কিচ্ছু বলতে যেত না, কেন বলতো? প্রাইভেটলি তুই কি করেছিস, তোর ফ্যামিলির লোকজন, তোর বাড়ির লোকজন, তারা যদি সবাই অ্যাপ্রিসিয়েটই করে ব্যাপারটা, এখন তো শুনতে পাচ্ছি সেটা, তাহলে কার কি? কিন্তু তুই যে সতী, মানে সতীগিরিটা দেখাস, আমি সত্যবতী, হ্যাঁ, যুধিষ্ঠিরের বোন, আমি যা বলি সব সত্যি কথা বলি। আমি যখন কাউকে চেঁচে চলে দিই, আমি স্পষ্ট বক্তা। তো সেই স্পষ্ট বক্তা দেখিয়ে সবাইকে থুতু ছেড়াবি, নোংরা কথা বলবি, বাজে কথা বলবি, আর তোর বেলাটায় কে ঘন্টাটা বাজবে? এই জন্য তোকে লোকে বলছে, নাহলে কার বাড়িতে পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছনে যায় তত আনন্দ, বুঝলি কি না? এটা সবাই মূলনীতি, যে তোর বাড়িতে তুই কি করবি না করবি তাতে সত্যিই তো আমাদের কিছু যায় আসার কথা নয়। তোদের ফ্যামিলির ব্যাপার তোরা বুঝবি। হ্যাঁ, কিছু ভিউয়ার্স তোকে নিয়ে টেনশন করছে, তোর ভিউয়ার্স, বুঝলি? তারা তোর পরিবারকে নিয়ে সন্দিহান, তোর পরিবারের কি অবস্থা, তোর হাজব্যান্ডের কি অবস্থা, তোর ফ্যামিলির লোকেরা জেনে কি করবে? আরে ওরা তো বুঝতেই পারছে না ব্যাপারটা, তোর কাছে এসব মা হাতের খেল, কোনো ব্যাপার না। আজকের জ্ঞান দিতে বসেছিস যে স্যান্ডির হচ্ছে তোর টাকা ফেলে দেয়, স্যান্ডি চুপ করে তাতেই খুশি, মুখ বন্ধ করার জন্য তোর বোন সবাইকে টাকা ছোড়ে। তুই কি করিস? তুই কি করিস? তুই তোর বরের জন্য কি করেছিস? হাগা ঘর বানিয়েছিস, রান্নাঘর বানিয়েছিস, দোকান নিয়েছিস, ভুলে যাচ্ছিস কেন? দোকান নিয়েছিস, এই যে টাকা পয়সাগুলো তুলেছিলিস ভিক্ষে করে, সেই টাকা পয়সাগুলো দিয়ে এগুলো করেছিস, এসি লাগিয়েছিস গরমে হাওয়া খাওয়ানোর জন্যে, চেয়ার টেবিল কিনেছিস, সোফা কিনেছিস, ভুলে যাচ্ছিস কেন? ভুলে যাচ্ছিস কেন? আর একটা ঘরে খাট এসে গেল, নাটক করতে গিয়ে স্টিলের খাট এসে গেল, দুটো ঘরে দুটো খাট এসে গেল, ভুলে যাচ্ছিস কেন? তোর বড়ও সেই জন্যই মুখিয়ে আছে। আর তুই বলছিস তোর বর তার নিজের টাকায় ফোন কিনেছে। আমরা দেখতে গেছি ম্যান্ডি আজকের এসে বলেছে যে স্যান্ডিকে সে জন্মদিনে গিফট দিয়েছে, তাই জানি। তোর বর তার নিজের টাকায় কিনেছে কি তুই তাকে গিফট দিয়ে রেখেছিস, আমরা কি করে জানবো? তবে লেকচার একদম মারিস না, তুই না মুখ নাড়ার জায়গাতে নোস, ঠিক আছে? তুই বলছিস ওরা কি করে বলে, ও তো 5টা করে রেখেছে, মানে তোর কাছে বক্তব্যটা কি এখন? মানে তুই এইটা বলতে চাইছিস যে আমি ওর থেকে বেটার? মানে তোর ম্যান্ডি রানী 5টা করেছিল, তার বড় বলেছিল 12 বছরের মধ্যে 5টা, আর তোর বর এসে বলেনি, কুটকাচালি করে না তোর বর। তোর বরকে তুই যা বলতে পারিস অল আউট করে চলে আসে। হ্যাঁ, তো তার জন্য তুই সতী? তুই একটা করেছিস 4 বছর ধরে লয়াল বলে তুই সতী, আর ওরা সতী? আরে দুজনেই তো সমান, দুজনেই তোরা সমান, কে কাকে বলবে? আর তোরা যেটা করছিস সেটা সত্যি কথা বলবো, তোরা হচ্ছে কাদা ছেটাছেটি করছিস, দুজনেই মনে করেছিস ওর গায়ে ছোটাবো, ওর গায়ে ছোটাবো। কিন্তু সত্যিই বলছি, বিশ্বাস কর, ভিউয়ার্সরা না ম্যান্ডির দিকে ইন্টারেস্টেড নয়। কেন বলতো? ওই যে তোকে বলি একটা জিনিস, কিউরিসিটি কমে গেলে তো মানুষের আর ভালো লাগবে না। তো কিউরিসিটি কমে গেছে মানুষের, ওই ব্যাপারে আর কেউ ইন্টারেস্টেড নয়। তুই যদি এখন বলিস যে ও প্ল্যান করছে, ছক করছে আবার চলে যাওয়ার জন্য, হ্যাঁ না তেনা অমুক, তাতেও কিছু যায় আসে না। কেন বলতো? কারণ হচ্ছে একটা, তোকে কথা বলি শোন, পুরনো কারোর সঙ্গে যদি, যেটা তুই বলতে চাইছিস, তার সঙ্গে ব্যাপারটা ঘনিষ্ঠতা হলে তবে তো যাবে। তাহলে সেটা না, নতুন করে সম্ভব নয়, নতুন করে কিছু ওরা চলে যাওয়ার গল্প সম্ভব নয়। আর স্যান্ডি যেভাবে ম্যান্ডিকে ছুট দিয়ে রেখেছে সব ব্যাপারে, কেউ দেবে? তাই ম্যান্ডি যদি একেবারে মাথা মোটা না হয় তো এটা করবে না। মনে অনেক কিছু হতে পারে, কিন্তু সেটা কি কাজে করা সম্ভব না। তুই এখন তুলনামূলক আলোচনায় চলে এসেছিস যে আমি কতটা ভালো, ম্যান্ডি কতটা ভালো, ও কতটা কি। আমার বক্তব্য হচ্ছে তোরা দুজনেই সেম ক্যাটাগরির, তার জন্য তোরা একত্রিত হয়েছিলিস। তোরা দুজনে সেম ক্যাটাগরি, তাই একে অপরের পরিপূরক হয়েছিলিস। তোরা দুজনে সেম ক্যাটাগরির, তাই জন্য না তুই একবার লাফিয়ে গিয়ে কাঁধে মাথা দিতে গেছিলিস। তুই সেম ক্যাটাগরির বলেই না আজকের এই, যখন সে বলেছে যে এত বছরের ছোট, তুই তখন বলছিস না আমারটা 6-7 বছরের ছোট। লজ্জা করে না তোর? আবার বড় বড় লেকচার ঝাড়িস। হ্যাঁ, তুই তো নিজেই স্বীকার করেছিস বহুদিন আগে, বেশ 2-3 বছর আগে, যে হ্যাঁ তোরটা হচ্ছে। আর তুই বলছিস সেটা এত দূর যায়নি। আজকের কত দূর গেছে পরিষ্কার হয়ে গেছে, আজকের কত দূর গেছে কি হয়েছে সবটা পরিষ্কার হয়ে গেছে। আজকে তুই বলছিস যে ওরা এরকম একটা ভিডিও করেছে, শর্টস করেছে, এই জন্য ওই সেই হ্যান ত্যান সবকটা এরকম ওরকম। তুই হলে করতিস না?
তুই যদি এরকম কেচ্চা কাহিনীর গল্প জানতিস কারণ তুই করতিস না, তুই ছেড়ে দিতিস? কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে হলেও ছেড়ে দিতিস? ছেড়ে দিয়েছিস? কাউকে ছেড়ে দিয়েছিস? কিচ্ছু গল্প পেয়ে তুই কি ছেড়ে দিয়েছিস কাউকে? কেউ এখানে কাউকে ছাড়ে না। এই কন্ট্রোভার্সি জোনে কেউ কাউকে ছাড়ে না। দেখতে পেলেও ছাড়ে না, ক্লু পেলেও ছাড়ে না, হিন্টস পেলেও ছাড়ে না, ভালো পেলেও ছাড়ে না, মন্দ পেলে তো ছাড়বেই না। ঠিক আছে, এখানে কন্ট্রোভার্সি জোনে ব্যাপারটাই এটা, কেউ কাউকে ছাড়বে না। একটা কিছু ক্লু পেলেই হলো। এই আমার বেলায় যেমনি তোর কি যেন তোর মিটআপে গিয়ে এই ওই সেই ঘষাঘষি হ্যানা ত্যানা লোকে বেঁচে আয় চলো বলেছে, চলো চলো, তারপরে সবাই বলেছে আমাদের কাছে কোনো প্রমাণ নেই, আমাদের কাছে কোনো প্রমাণ নেই, তাই কিন্তু আমরা শুনে বলেছি। আবার যে বলেছিল সে কিন্তু বলেছে যে না এরকম কোনো ব্যাপার নেই, তখন সবাই কি বলছে, ও বলেছিল বলে বলেছি। তাহলে এরমই তো এখানে হয় ঘটনাটা। তাহলে এখানে জলজান্ত সমস্ত কিছু শোনা যাচ্ছে আর তোকে লোকে ছেড়ে দেবে? আর তুই কি করছিস, পথ ভুলে নিজের গল্প ছেড়ে তুই ওদের গল্প নিয়ে কাল্পনিক চরিত্রে ভিডিও করছিস, সামনে এসে ভিডিও করছিস। মানে তুই তো জানিস এ ছাড়া তোর উপায় নেই। মানুষ যখন খুব ডেসপারেট হয়ে যায় না, যখন খুব ডেসপারেট হয়ে যায় তখন তাকে এরকমই রিয়্যাক্ট করতে হয়। কারণ তার মনে হয় যে আমি যদি এখন চুপ থাকি বা আমি যদি এখন পোলাইট হয়ে যাই, লোকে আমার মাথার উপরে চড়ে যাবে আর আমাকে আরও বলতে স্কোপ পাবে, আমাকে বলতে আরও স্কোপ পাবে, আমাকে দুর্বল ভাববে। সেই জন্য সে তখন কি করে, নিজের সমস্ত কিছু উদলা হয়ে গেছে তারপরে এসেও হাউমাউ করে এ খারাপ ও খারাপ সে খারাপ এ ওই ও সেই, নিজের বউকে আগে দেখ। নিজের বউকে কন্ট্রোল করার ক্ষমতা ওর নেই, তাহলে তো অনেক আগেই কন্ট্রোল করতে পারতো। আর নিজের বউকে কন্ট্রোল করতে গেলে যা করতে হবে সেই করবার ক্ষমতাও ওর নেই, এটা সবাই জানে। কিন্তু সেম ক্যাটাগরি তোর বড়, সেম ক্যাটাগরি তোর বড়। তুই যে অন্য লোকের বরকে নিয়ে যেটা বলছিস, তোর বড় সেম ক্যাটাগরি। তোর বড়ের একটা কি গুণ আছে, সে তোর খিদমতটা বাড়িতে খাটতে পারে, সে রান্না করা হোক, বাসন মাজা হোক, ঘর ঝাড়া। এই যে তুই বলিস অল কমপ্লিট থামস আপ, অল কমপ্লিট থামস আপ, এই যে দেখাস সেই অল কমপ্লিট তোর ওই এটার জন্যে, বুঝেছিস কি না? সেরাতে লোকে একটু মানে ওই স্যান্ডির থেকে একটু প্লাস পয়েন্ট আছে, এছাড়াও তো দুটোই সমান। তোরা দুজন সমান আর তোদের ওই পাশের লোকগুলো সমান। তুই ওকে কি করতে বলছিস? হ্যাঁ, ওটা ও ব্লগিং দেখায় বলে সবসময় আমরা বুঝতে পারি। আর তোর বরের তো ব্লগিং সেরকম দেখানো যায় না খুব একটা, সেরকম তোর সঙ্গে তো ওরকম সবসময় এ করে না, সে তো চলে যায়। তার জন্য তোর বেশি ব্লগ তো আর ওরকম ওনার সঙ্গে খুব কম, তাই জন্য সবটা বোঝা যায় না। দুজনের সেম ক্যাটাগরির, অর্থাৎ বিড়ালের গলায় ঘন্টাটা আর বাঁধিস না। মানে ভীষণ না হাস্যকর জোকারে পরিণত হয়ে গেছিস। তুই বলছিস আমি কেন করব, আমি কেন যাব, আমি কেন এই করবো না। কে বলেছে তোকে বালাই ষাট? তুই 100 বছরের আয়ু নিয়ে বেঁচে থাক, আর তুই যেন মানে 80 বছর পর্যন্ত অন্তত ইয়ে করতে পারিস, ইউটিউব করতে পারিস। কারণ আমি কন্টেন্ট মিস করতে চাই না বাবা, তোমরা যে যাই বলো, আমি কন্টেন্ট মিস করতে চাই না। আমি যদি মানে আমার থেকে তো ধরো হ্যাঁ 38 যদি হয় 46, তার মানে 8 বছর, ঠিক আছে? তাহলে ওর যখন 80, আমার তখন 88, মোটামুটি 88 পর্যন্ত যদি আমি থাকি ধরো ইউটিউবে করতে করতে, তো তখন যেন ওকে কন্টেন্ট করতে পারি, আমার তো এটাই ধান্দা। ঠিক আছে, তো বালাই ষাট, তুই বেঁচে থাক, 100 বছরের আয়ু নিয়ে বেঁচে থাক, আর অন্তত 80 বছর পর্যন্ত তুই যেন কন্ট্রোভার্সিটা করতে পারিস। যাওয়ার কথা একদম ভাববি না, না ইউটিউব থেকে না অন্য কোনো জায়গা থেকে। কেন যাবি, কেন যাবি? লড়কে লড়কে হিন্দুস্তান, তুই থাকবি, তুই যত থাকবি তত লাভ আমাদের, আমরা হয়তো কন্টেন্ট করতে পারবো। কারণ তুই এরকম ধরনের কেচ্চা কাহিনী নিয়ে হাউ মাউ করবি, আর আমরাও সেটা নিয়ে বলতে পারবো। তো যাই হোক, এখন তুই কি প্রমাণ করতে চাইছিস তুই নিজেও জানিস না। মানে তুই না আসলে অ্যাকচুয়ালি তুই পাগলে গেছিস, টোটালি কনফিউজড হয়ে গেছিস তুই। মানে কিরকম বলতো, রিভেঞ্জ মেন্টালিটি তোরও তো। ওরা বলছে আমি বলবো, ওরা বলছে ছেড়ে দেবো না, ছেড়ে দিলেই লোকে আমাকে দুর্বল ভাববে, আর আমি তো দুর্বল না। এইভাবে দুর্বল সবল প্রমাণ হয় না। মানে তুই যেভাবে নিজেকে সবল প্রমাণ করার চেষ্টা করছিস, চেঁচিয়ে চিল্লে তাদের অতীতের গল্পগুলো বলে, নতুন আবার তাদের মনে কি আছে। আমরা সবাই জানি যে এই ম্যান্ডির মনে কি আছে। তো একটা জিনিস তো ভিউয়ার্সরা বলেনি, যে ম্যান্ডি স্যান্ডির কাছে ফিরতে বাধ্য হয়েছিল, ম্যান্ডি স্যান্ডির সঙ্গে থাকতে বাধ্য হয়েছিল মন থেকে না। তাহলে ওর মনের মধ্যে যে একটা উড়ুং ব্যাপার আছে, এটা তো আমরা বুঝি, এবার সেটা করতে পারছে না কেন, তার পিছনে অনেক কারণ আছে।
কিন্তু উড়ুং উড়ুং ব্যাপারটার মধ্যে রয়েছে। আর অন্তঃসার খোকলা যে বলছিস কথাটা, আমি তো আগের দিনই বললাম, অনেকের সংসারই এরকম অন্তঃসার খোকলা রয়েছে, তারপরেও তারা সংসার করে। কারণ কি, তাদের বাড়িতে কেউ না কেউ থাকে সেই লাইবিলিটিসটার জন্য, মানে সন্তান আর কি, তার জন্য সংসার করে। এরকম প্রচুর লোকের আছে, এরকম নয় শুধু এই রামশ্যাম যদু মধু, অনেক লোকের মানে আছে যারা সোশ্যাল মিডিয়াতে নেই, তাহলে তারা সংসার করে না, কিন্তু তার মন অন্য কথা বলে। আর ম্যান্ডির মন যে কি বলতে পারে, কুটকুট কুটকুট ছুট 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 ছুট, এটুকুনি সবাই বোঝে, এটুকুনি সবাই বোঝে। অর্থাৎ তোর বারবার উংলি করার কোনো দরকার নেই যে এই করেছে ওই করেছে, আমার কানে কানে এই বলেছে, সংসারে মন নেই, সংসার করতে ভাল লাগে না, উড়ে যেতে চায়, বাইকের থেকে নেমেও বলেছে, তারপর বলেছে হ্যাঁ দেখা হয়, তাকায় না। তাকাবে কেন? ছেলেটার যা করা সে করে নিয়ে কেটে পড়েছে, তার যা করা সে কেটে নিয়ে পড়ে মানে চলে গেছে। মানে এইসব ছেলেগুলোও তো মানে একেবারে এচড়ে পাকা। ঠিক আছে, তুই অনেক প্রশংসা করতে পারিস তার এখন তুই প্রশংসায় পঞ্চমুখ, তোর যে কী ফায়দা আমি বুঝি না। এগুলো কিছুই না, তুই লোককে জেলাস দেওয়ার জন্য, যে দেখো আমি ওর প্রশংসা, ওর খেপে যাবে না। ওরা যদি বুদ্ধিমতী হয়, খেপার কোনো ব্যাপার নেই। তো তুই তার প্রশংসা করছিস, কিন্তু ছেলেটা কি সত্যি ভালো? ও ইচড়ে পাকা আর অসভ্য ছেলে, একটা অসভ্য ছেলে, ভুল কিছুই করেনি। এরকম যদি মানসিকতা থাকে ওটাকে ভুল বলে না, ভুল প্রেম পুলপ করে সেটা ঠিক আছে। একটা সংসারী মহিলা, তার একটা বাচ্চা আছে, সেরকম একটা মহিলার বাড়িতে ঢুকে আনাচে কানাচে, এগুলো হচ্ছে হাভাসের জন্যে। হ্যাঁ, নিজের মনের মধ্যে এত কুটকুটুনি চুলকুনি তার জন্যে। ঠিক আছে, তো এইসব ছেলেদের মেন্টালিটি কখনো শোধরাবে না, ভুল করছিস তুই। ওর মেন্টালিটি জীবনে শোধরাবে না, কখনো অন্য হবে না। কারণ যার ওই দিদিবাজি বৌদিবাজি করার অভ্যেস, সে কখনো নিজেকে পাল্টাতে পারবে না এইটুকুনি বয়সে। তো তুই ওর প্রশংসা করতে যাস না, বুঝলি তো? প্রশংসা পাওয়ার মতো ও নয়, কোনো দিক দিয়ে নয়। আর যেটা ও করছে ওটা ব্লগিং বলে, ও সুন্দর ব্লগিং করছে। ও চুলকাতে আসে, এখানে চুলকে ঘা করতে আসে, আর বড় বড় ফুটানির গল্প দিতে আসে, তো বিশাল কিছু বোঝা বেঁধেছে আর কি, এরকম একটা দেখা যায়। তুই ছাড়া প্রশংসা করার ওর কেউ নেই, আর ওই জন্য তো তোকে ধরেছে। তো যাই হোক, এবার তো ও তো আর তো তাকাবে না এদিকে, কারণ ওর যা পাওয়ার, ওর যা নেওয়া হয়ে গেছে। আর এদিকে তাকায়, আর এদিকে মোটেই তাকাবে না, সেটা জানি। কিন্তু ম্যান্ডি মানে কি বলবো, কিছু বলার নেই। অ্যাকচুয়ালি এটা কিছু ম্যান্ডির বলে নয়, আমি একটা কথা বলছি, এটা না এক ধরনের ভিতরের বাসনা। ঠিক আছে, এই বাসনা এতটাই মানে উগ্র বাসনা যাদের থাকে, তো তাদের তো ওই ব্যাপারটা মনে আছে কোনো কারণে, সেই জায়গায় সেই লেভেলের স্যাটিসফ্যাকশান, তো সেটা ভোলে কখনো? সেই ওই জন্যই তো এই জিনিসটা ঘটছে, তাই সেই জিনিসটা এখানে গন্ধ ওখানে গন্ধ, এখানে ছড়িয়ে ওখানে ছড়িয়ে আছে, এটা স্বাভাবিক ব্যাপার। এদের ফিলিংসটা বোঝো, এদের যে কোনো কারণেই হোক, মানে কোনো একটা জিনিস এক্সট্রিম লেভেলে পেয়ে গিয়েছিল এদের থেকে, বুঝতে পেরেছো? এবং সেইটা ভোলা, কন্ট্রোল করা খুব মুশকিল। এবার তোমাদেরকে বলি, হ্যাঁ এইটা কন্ট্রোল হয় কখন বলো তো? বয়সের সাথে সাথে যখন ম্যাচুরিটি এসে যায়, যখন বুঝতে পারে যে এই সম্পর্ক থেকে আমার কতখানি ক্ষতি হয়েছে আর কতখানি লাভ হয়েছে। একটা তো হয়, একটা তো চিন্তা ভাবনা একসময় ক্যালকুলেশনে আসে, যখন বুঝতে পারে যে আমি জীবনে পেয়েছি কম আর হারিয়েছি বেশি, মানে এর জন্য মান সম্মান সমাজ হ্যান ত্যান, তখন আস্তে 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 রিয়েলাইজেশন হয়। আর যখন রিয়েলাইজেশন হয়, তখন আস্তে 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 ব্যাপারটা থেকে বেরিয়ে আসে। এখনও তো সেই মন মানসিকতা, সেই রিয়েলাইজেশন হচ্ছে না। যতদিন না হবে ততদিন কিন্তু এই উড়ু উড়ু ব্যাপারটা থাকবে। রিয়েলাইজেশন আনতে হবে নিজেকে। আর তার জন্য কি করতে হবে? তার জন্য হচ্ছে মেডিটেশন করতে হবে, মনোসংযোগের যা জিনিস সেগুলো করতে হবে, কিছু না কিছু করতে হবে। আর সবথেকে বড় কথা, এত উড়ু উড়ু মন, এটা তো আমরা বুঝতে পারি যে ম্যান্ডির কত উড়ু উড়ু মন, ঝড় দেখলে বেরোচ্ছে, এই দেখলে বেরোচ্ছে, বরকে নিয়ে ঘুরতে বেড়াচ্ছে। কেন? এগুলো সবই উড়ু উড়ু মন। সংসার ধর্ম, একঘেয়ে জীবন, একঘেয়ে লাইফস্টাইল ওর ভালো লাগছে না, এর জন্য সমস্যা। এখানে আমি হাজব্যান্ডকে প্রেফার করি, পছন্দ করি কিনা সেটার থেকেও বড় ইস্যু হচ্ছে আমার সংসার করতে ভালো লাগে না, আমার সংসারে মন নেই। আমি করি কেন, আমি দেখাই কেন? তার কারণ হচ্ছে আমার ওখান থেকে আয় ইনকাম আছে, তো এটা তো বাধ্যবাধকতা তার জন্য, কারণ টাকার দরকার, টাকার প্রতি খুব ফিলিংস, বুঝতে পেরেছো? তো যাই হোক, এখন আর কোনো উপায় নেই, রোজ রোজ এসে এইসব কাঁদুনি গাইবে আর এই কথাই বলবে। এবং দর্শক এখন দেখছে, ভালো লাগছে, যারটাই দেখুক, একদিন একটা সময় পর এটা বোর হয়ে যাবে, যখন যার ট্রেন্ড চলে আর কি। তো একটা সময় পর বোর হয়ে যাবে, তখন আর এই কথা নিয়ে বলবে না। ঠিক আছে, বলে লাভ নেই। তবে হ্যাঁ,
এই যে সত্যবতী যুধিষ্ঠিরের বোন হওয়ার যে চেষ্টা বা আকাঙ্ক্ষা ওর মধ্যে ছিল, যে আমি সত্যবতী, আমি যুধিষ্ঠির, আমি স্পষ্ট বক্তা, আমি যা করি এই করি, আমি গাছপুলি চলি, আমার হ্যাঁ না, এই যে বড় বড় এই থোতামুখ কিন্তু ভোতা হয়ে গেছে। ওর নিজে বলতেই পারে আমি এই ওই সেই, আমার বড় বড় যে আর কাউকে পাত্তা দিন, কিন্তু ওর থোতামুখ ভোতা হয়ে গেছে। এবং দর্শকরাও কিন্তু ওর, যারা যারা এতদিন ধরেও ভাবছিল না এটা সত্যি নয়, এটা এরম হতে পারে না, তারাও করেছে। শুনছি অনেকে ওকে ভিতরে ভিতরে বুঝিয়েওছে, তাদেরকেও পাত্তা দেয়নি। আর তাদেরকে আমি বলিহারি যাই, মানে আপনার কি বাড়ির লোক নাকি? আমি বুঝে পাই না কিসের জন্যে, কেন ফালতু সময় ওয়েস্টেজ করা। কাউকে কিচ্ছু বোঝানো নেই, যথেষ্ট ম্যাচিওর এবং সেন্সিবল পার্সন সবাই। এরকম নয় যে না বুঝে অবুঝ করেছে। আর এটা একদিনের কোনো ঘটনা না, একদিন হলে ইনস্ট্যান্ট ভুল বশত হয়ে গেছে, মনের কোনো জায়গা থেকে হয়ে গেছে, এরকম নয়। ডে বাই ডে 4টে বছর ছেলে খেলা ব্যাপার নাকি? তো ছাড়ো এইসব কথা, চলতেই থাকবে। তবে হ্যাঁ, এখন এটা কন্টেন্ট চলছে, তাই জন্য লোকে বলছে। কিছুদিন পর যখন স্থিত হয়ে যাবে তখন আর এটা নিয়ে বলবে না, বাট রিয়েলিটিটা সামনে আসার দরকার ছিল। আলটিমেটলি এই জিনিসটাতে ঠিক আছে, আর সেটাই তো আনতে চেয়েছিল স্যান্ডি ম্যান্ডি। কারণ স্যান্ডি ম্যান্ডি তো এটা জানে যে ওদের সম্বন্ধে কেচ্চা কেলেঙ্কারি সারা ইউটিউব জুড়ে রয়েছে। ও যে বলছে না এর পরেও 5টার পরেও সংসার করছে, কারণ ওদের আর কিছু উপায় নেই তো। আর ওরা জানে যে আমাদের সব জানা। তা তোর যেই মুখোশের আড়ালে মুখটা, এই পর্দাফাঁস করার কারণে ওরা নেমেছিল, আর কিছু না। যে তোরা আমাকে বলিস তো তোর কি আছে এইটা, এবার তুই তুলনামূলক আলোচনা কর যে ওর 5টা আমার একটা। কতদিন তোর করে করবি? মানে তুই একটা বলে তুই মানে ওর থেকে বেটার হওয়াটাই কি আলটিমেটাম তোর কাছে? আমি বুঝে পাই না। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত। টাটা সবাইকে।